হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখো বেরিয়ে পড়েছি চুঁচুড়ার উদ্দেশ্যে। এই যে আমি বাড়ি থেকে বেরোলাম, এটা আমাদের রুমটার মধ্যে দিয়ে যে গেটটা আছে এদিক দিয়েও বেরোনো যায়। তো ওখান থেকে বেরিয়ে ওর বাবাকে বললাম গেটটা দিয়ে দাও। আর ওই যে আমাদের রাস্তাটা সামনেই অটো যাচ্ছে, তা আমি আজকে ধরবো চুঁচুড়ার অটো। সে এখানে দেখলাম পেলাম না বলে ওই স্ট্যান্ডে একটু এগিয়ে গেলাম, গিয়ে এই যে অটোয় উঠে বসে আছি। আর প্যাসেঞ্জার হবে তারপর ছাড়বে। প্যাসেঞ্জার না হলে ওদের টাইম হলে ছেড়ে যেতে হয়, তাও দেখলো কিছুক্ষণ বলে এই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছে অটো। এটা হলো পঞ্চাননতলা। আর এই দেখো সামনে ওই যে সব ব্রিজের কাজ হচ্ছে না এখানে, এই যে গঙ্গার ওপর দিয়ে ব্রিজ উঠছে, ব্রিজের কাজ হচ্ছে, ওই পাশেই গঙ্গা। তাহলে চলো আবার দেখা হবে চুঁচুড়ায় নেমে। এই দেখো বলতে বলতে চুঁচুড়ায় এসে গেছি। মোটামুটি 40-45 মিনিট টাইম লেগে যায় নেমে। এই যে আজকে আমি যাচ্ছি, আমার গন্তব্যস্থান হলো আজকে দয়াময়ী কালীবাড়ি। এই যে চুঁচুড়া স্ট্যান্ড থেকে নেমে এই দেখো কথা বলতে বলতে আমি এসেও গেছি। এই হলো মায়ের মেন ফলক। আর এই যে ওই দিক দিয়ে সামনে দিয়ে আমি হেঁটে এসছি। ওখান থেকে সোজা রাস্তা, একদম স্ট্যান্ড থেকে সোজা একদম, সেই কথায় বলে না নাক বরাবর, সেই রকম। তোমরা নৈহাটি থেকে এলো, নৈহাটি বড়মার ওখান থেকে যে লঞ্চ ঘাট আছে, নৈহাটি ঘাট থেকে পেরিয়েও চুঁচুড়া এসে এই মন্দিরে আসতে পারো। তাহলে চলো, এই যে ভেতরে প্রবেশ করেছি। ভারী অপূর্ব সুন্দর, শান্তশিষ্ট স্নিগ্ধ পরিবেশ। এই যে এইটা হলো মায়ের মেন মন্দির। আর এই পাশে রয়েছে পরপর 4টি শিব মন্দির। সাধারণত সব জায়গায় দেখবে হয় 3টে, নয় 6টা, নয় 12টা এরকম শিব মন্দির দেখা যায়, কিন্তু এইখানে রয়েছে 4টি শিব মন্দির। এক সাইডে 4টি শিব মন্দির। আর ওই দিনকে গিয়েছিলাম একটু বিকাল হয়ে গেছিলো, সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে মায়ের। আর মেঘও করেছিল, তার আগে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য হয়তো খুব পরিষ্কার নাও হতে পারে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আবার মেঘ করেছিল। তবুও যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখো, ভালো লাগবে। ওই যে মায়ের মেন মন্দির, আর এখানটা পুরো ঘেরা চাতাল বাঁধানো উঠোন। এই যে এই পাশে আছে একটা বটবৃক্ষ, বহু পুরনো প্রাচীন দেখেই মনে হলো। এই যে দেখো ভারী অপূর্ব, অনেকে মানত করে এই গাছে দড়ি বেঁধেছে দেখলাম। তারপর সব শিবের শিলামূর্তি, ছোট ছোট শিবলিঙ্গ সব ওখানে রেখেছে। আর এই পাশে আছে একটা বেল গাছ। আর এই হলো পরপর 4টি শিব মন্দির। চলো তোমাদের দেখাই। ভেতরগুলো তখনও লাইট জ্বালেনি, একটু অন্ধকার অন্ধকার ছিল। এই যে এইটা হলো এই পাশ দিয়ে যেতে গেলে প্রথম। অন্ধকার হয়ে গেছিলো, আমি জানি তোমরা ভালোভাবে বুঝতে পারলে না। এই যে এই একটা, এইখানে উনি পুজো দিচ্ছিল। এই শিব মন্দির শিবের যে লিঙ্গটা না ভারী সুন্দর, শিব পার্বতীর মুখটা করা রয়েছে ওই লিঙ্গটার মধ্যেই, ভারী সুন্দর। ওই রকম সাধারণত দেখা যায় না, খুব কমই দেখা যায় ওই রকম। এই যে এখানে হলো সাদা শিব, যেটাকে আমরা বুড়ো শিব বলে মেনে থাকি, সেই রকম এখানে সাদা শিবলিঙ্গ, পাথরের সাদা শিবলিঙ্গ। আর এইখানে আরেকটি কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। এই দেখো। আর এইখান থেকে মন্দির থেকে আসার মতো একটা সেই পোলের মতো করা রয়েছে। আর এই হলো মায়ের যে মেন মন্দির, আনন্দময়ী মা। এই যে এটা হলো সামনেটা দালান কোঠা, আর ওই যে গর্ভগৃহে মা। তা সন্ধ্যা আরতির সব প্রস্তুতি চলছিল দেখলাম। ভারী সুন্দর, চমৎকার। তোমরাও এসে ঘুরে যাও, শান্তশিগ্ধ, মনটা একদম শান্তিতে ভরে যাবে। আমি হয়তো অনেক কিছু পৌরাণিক যেসব কাহিনী আছে আমি জানি না বা বলতে পারবো না, কিন্তু ভালো লাগার একটা জায়গা এটুকু বলতে পারবো, খুব ভালো লাগবে, মনে শান্তি পাবে। আর এখানে একটা পঞ্চপ্রদীপ তৈরি করা আছে সিমেন্টেরই, অনেকে প্রদীপ জ্বালে 108-এর। কথিত আছে, এটা শুনেছি যে 800 বছরের পুরনো মন্দির, বহু পুরনো। এই দেখো মায়ের মেন মন্দিরটা, চূড়াটা।
বলে এখান থেকে আমি উঠে তা পাশে দেখলাম উনি ওখানটা প্রণাম করছে, তা বুঝতে পারিনি প্রথমে। তারপর আনছি দেখি একটু যাই ওখানটা কি আছে। তারপর সামনে গিয়ে এই যে দেখো, চলো তোমাদেরও দেখাই ওখানে কি রয়েছে। ওখানে গিয়ে দেখলাম এই যে মা মনসার ঘট স্থাপিত আছে, একটা মনসা গাছ আছে। আর ওই দিনকে ছিল শ্রাবণ মাসের সংক্রান্তি দিন, তা সবাই প্রসাদ দেখে বুঝতেই পারছো মানে মা মনসার উদ্দেশ্য করে দুধ কলা দিয়ে সবাই পুজো দিয়েছে। তার মানে এটা মনসা মন্দির আর কি, মায়ের পাশেই মনসা মন্দির। তো ওইটা দর্শন করে, আর মায়ের মন্দিরটা উঁচু, মন্দিরের পাশ থেকে এই যে মাকে দর্শন করতে গেলাম। আর এই দেখো ওপর থেকে মন্দিরের চাতালটা এত সুন্দর লাগে। এই যে এই পাশে সব মায়ের ফটো লাগানো আছে, মানে মায়ের গর্ভগৃহেরই দুপাশে আর কি বাইরের দিকটা, আর মেন গর্ভগৃহ ওই যে সামনেটা একদম যেতে পারছিলাম না, কারণ বাইরে থেকে সবাই প্রণাম করছিল, যেহেতু গার্ড হয়ে যাবে মাকে, ওটা আমার মনে হয়নি যে উচিত বলে, সেই জন্য ওই সাইড দিয়েই মাকে একটু দর্শন করালাম। তোমরাও দর্শন করলে। মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি মায়ের কাছে। এই দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরাও এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। মানে এত শান্তি লাগছিল না, মনটা হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকি। আবার সন্ধে হয়ে যাবে, একা গেছি, অন্ধকার হয়ে যাবে, ফিরতেও হবে বাড়িতে, সেই জন্য চলে এসেছিলাম। আর এখন সব জায়গাতেই দেখবো এরকম মানে কারেন্টের ঢাক বেরিয়ে গেছে, সেটাই দেখলাম ওখানে রাখা আছে। আর এইটা পূর্ণিমার ওই লিস্টটা টাঙিয়ে দিয়েছিল যে লাগা ছাড়া রাখি পূর্ণিমার, এটা এখানে দেখো, যারা জানে না তারা দেখে নিয়ে জেনে নিতে পারবে। আর ওই পাশে মানে মায়ের মন্দিরটা পুরোই প্রদক্ষিণ করা যায়। আর এই যে এখান থেকে এই বারান্দার মতো এটা লাগানো আছে, মানে শিবের মন্দিরে আসা, শিবের মন্দির থেকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য এই পোলের মতো সাঁকোর মতো করা আছে আর কি। আর এই যে মন্দিরের মাথায় সব ওং লেখা আছে, একটি করে বেলপাতা সিমেন্ট দিয়ে করে করা রয়েছে, ভারী অপূর্ব। আর এই দেখো এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামা যায়, বা ওদিক দিয়ে এসে এদিক দিয়ে মায়ের মন্দির হয়ে একদম নামা যায়। আর এই যে সুন্দর পরিষ্কার, এই যে। তাহলে আর আমার ভিডিওটা কিরম লাগছে তোমরা অতি অবশ্যই জানিও। তাহলে আজকের মতো আসলাম, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।